কৌস্তব শাহ এলেন, অমিত শাহজি এলেন এবং কি বার্তা দিলেন? কতটা 26 সালে ভারতীয় জনতা পার্টির সরকার যে প্রতিষ্ঠা হবে সেই বার্তা দিয়ে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাতের বার্তা দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় ঘন্টা বেজে গেল আজকে। 26-এ লক্ষ্যমাত্রা স্থির। 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার হবে, পদ্মফুলের সরকার হবে। চোরদের সরকার বিদায় হবে, পদ্মফুলের সরকার প্রতিষ্ঠা হবে। ভারতীয় অমিত শাহজি কি বার্তা দিলেন আপনাদের বঙ্গ বিজেপির উদ্দেশ্যে? দেখুন, অমিত শাহজি এসে বরাবরই একই বার্তা দেন যে সবাইকে একসাথে কাজ করে এই যে সরকার, এই সরকারকে হটানোর জন্য সচেষ্ট হতে হবে, কাজ করতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং একটা পরিবর্তনের জন্য অনেক আশা রেখে, ভরসা রেখে আমাদের এগিয়ে যেতে হবে। দিদি, কতটা উজ্জীবিত হলেন আজকে অমিত শাহজি? আমরা সবাই সবসময় উজ্জীবিত হই যখন উনি আসেন। উনি এই যে বাংলাদেশ বর্ডার থেকে কন্টিনিউয়াস ইনফিল্ট্রেশন হচ্ছেন, এই যে ধরুন হিন্দু মা মেয়েরা সুরক্ষিত নয়, এইসব বিষয়ে আমাদেরকে একটু অ্যাডভাইস করলেন এবং সাজেশন দিলেন এবং আমরা যেগুলো পেলাম ওনার মুখ থেকে সেইগুলো মেনে চলার চেষ্টা করলাম। 26-এ বর্তমান সরকারের পতনের ব্যাপারে কতটা আশাবাদী? আমরা তো সবসময় আশাবাদী। আমরা বিরোধীদের কাজ হচ্ছে লড়াই করা, ঠিক আছে, লড়াইয়ের মধ্যে বেঁচে থাকা এবং ক্রিটিক্যাল ইস্যুগুলোকে হাইলাইট করা। হ্যাঁ, আপনারা তো জানেন যে আমরা ফলের দিকে পড়ে তাকাই, আগে চেষ্টা করি। আমরা নিশ্চয়ই জিত পাবো আশা করছি। তার মানে লক্ষ্যমাত্রা স্থির করে দিয়ে গেলেন উনি? লক্ষ্যমাত্রা একদম স্থির করে দিয়ে গেলেন এবং সবাইয়ের ক্ষেত্রে যেটা বললেন সেটা হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটাই পাখির চোখ করে এগোতে হবে। অমিত শাহজি এলেন, কি বার্তা দিয়ে গেলেন বঙ্গ বিজেপিকে? তিনি এটা বলে গেলেন যে আগামী 2026-এ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই রাজ্যে পদ্মফুল ফুটবে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের মুখ্যমন্ত্রী এই রাজ্যে এসে সুশাসন স্থাপন করে এই রাজ্য থেকে দুর্নীতি এবং দুর্নীতির মাথা যারা রয়েছে তাদেরকে সখাতে বঙ্গোপসাগরে সলিল সমাধি করতে হবে, এটাই বার্তা দিয়ে গেলেন। কতটা উজ্জীবিত হলেন আজ? আপনি একটু দেখুন, আমাদের যারা ঢুকেছিলেন মুখে গরমের মধ্যে প্রচন্ড গরম, 100 ওয়াটের আলো জ্বলছিল, এখন সবার মুখে তখন হাসি। দেখুন পুরো দেখুন 1000 ওয়াটের আলো জ্বলছে সবার মুখে আমাদের মাননীয় অমিত শাহজির কথা শুনে। 26-এ পতন নিশ্চিত বর্তমান সরকার? তৃণমূলের নিশ্চিত, এমনি পতন হয়ে গেছে। চুরি করে মোটামুটি যতটুকু ওই তাসের দেশটা টিকিয়ে রেখেছে, একটা টোকা ফিনিশ। তাহলে একবারে প্রস্তুত একেবারে 26-এর জন্য একেবারে রেডি আজ থেকে? হ্যাঁ, এখন দেখুন না, সবাই কোমর বেঁধে শুরু করে পেরেছে। এখন পারলে এখনই আমাদের বেঁধে দিন না, বলে দিন না কোথায় যেতে হবে, আন্দোলন করতে হবে, সবাই চলে যাবে। দাদা, অমিত শাহজি এলেন, কি বার্তা দিয়ে গেলেন? কতটা উজ্জীবিত করলেন বঙ্গ বিজেপিকে? দেখুন, ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির অন্যতম সংগঠক, সেরা সংগঠক বলা চলে। আর তিনি আসা মানেই বাংলার একটা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। আর ইতিমধ্যেই মমতা ব্যানার্জি তিনি বিভিন্ন অপকর্ম দুর্নীতিতে ফেঁসে গিয়ে চাকরি চুরি থেকে শুরু করে বিভিন্ন মহিলাদের উপর অত্যাচারের কেস আর তাদের কর্মীদের যে কার্যকলাপ, পাকিস্তানপন্থী আচরণ, একাধিক কারণে বাংলার মানুষ বীতশ্রদ্ধ। আর তাই পরিবর্তন তারা চাইছে, তাই নতুন উৎসাহে তারা এসেছিল এবং সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা বাড়ি গেলেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে 26-এ পরিবর্তন তারা করবেই। মানে 26-এ মমতা সরকারের পতন একেবারে নিশ্চিত? একদম 200%। সকালে অমিত শাহজি এলেন, কতটা উজ্জীবিত করে গেলেন আপনাদেরকে? ও বলে দিয়ে গেছে যা হবার তাই হবে। 26-এ কি পতন? বিসর্জন একদম না, বিসর্জন অপদেবতার বিসর্জন হয় না, দেবতার বিসর্জন হয়। অপদেবতায় গাছতলায় বসিয়ে রাখে, দেখবে পাড়ায় অনেক গাছতলায় বসিয়ে রাখে না, আবার কি হ্যাঁ এমনিও গাছতলায় বসবে, আমরা না বসালে ভাইপো বসাবে, এটা নিয়ে কোনো ভুল। দাদা, অমিত শাহজি এলেন, কি বার্তা দিয়ে গেলেন? কতটা উজ্জীবিত করে গেলেন বঙ্গ বিজেপি? অমিত শাহজি আর সুকান্ত মজুমদার দুটো ন্যারেটিভ সেট করেছে, যেটা আমরা বহুদিন ধরে চাইছিলাম। প্রথম অমিত শাহজি হিন্দুত্ব ন্যারেটিভ সেট করে গেলেন। বাংলায় হিন্দুত্ব ছাড়া বাংলায় ক্ষমতা আসা যাবে না। কেন মুসলমানদেরকে 80 করোড় মানুষকে ভোট মোদিজি খাওয়া দিচ্ছেন, সমস্ত সুবিধা ওদেরকে দিচ্ছেন, কিন্তু একটাও ভোট দেয় না। বাংলায় 80% হিন্দু যদি ভোট দিতে বেরিয়ে যায়, মমতা ব্যানার্জি নিজে জামানত, যে এলাকা থেকে উনি দাঁড়াবেন সেখানে ওনার জামানত জব্দ হয়ে যাবে। দ্বিতীয় হলো সুকান্ত মজুমদার ন্যারেটিভ সেট করেছেন কি মারের বদলা মার, যেটা বহুদিন ধরে আমি বলি কি এই পার্টি এমনি আসবে না। কেন বাংলার মানুষ তাকেই ভোট দেয় যে সরকারের বিরুদ্ধে লড়ে। লড়াইটা দেখাতে হবে, সামনে আসতে হবে।
ওই শুধু ঘরে বসে বলবো কি লড়াই হবে তাহলে হবে তাহলে কি 26-এ বর্তমান সরকারের পতন নিশ্চিত? নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। উজ্জীবিত হলেন আজকে একেবারে? আমার কোনো উজ্জীবিত ব্যাপার নেই, আশাবাদী আমি লড়াইতে সবসময় থাকি, আমি লড়াইতে যাই। অমিত শাহজি কি বার্তা দিয়ে গেলেন, কতটা উজ্জীবিত করে গেলেন? উজ্জীবিত হলে পুরোপুরি নিশ্চিতভাবে 2026-এ আমরা 1 বছর আগে থেকে লড়াই শুরু করলাম, আমরা ভালো ফল পাবো এবং একবার নয় বারবার উনি আসবেন এটাই কথা বলে গেলেন। এবং পশ্চিমবাংলায় যে চটিজাটা পুলিশের যে কাজ চলছে সেটার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। মমতা সরকার পতন 26-এ নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শিক্ষকদেরকে মার খেতে হচ্ছে, যারা স্বাস্থ্য বিভাগে আছেন তাদেরকে ধর্ষিত হতে হচ্ছে, যারা খেলোয়াড় তাদের মান সম্মান থাকছে না, তো মানুষ তো এখন এটা তো জনগণই তো 2011 সালে ওনাকে নিয়ে এসেছিলেন, এই জনগণই একদিন ওনাকে বাইরে ফেলবেন।